গুড মর্নিং। আর কিছুক্ষণের মধ্যেই সিঙ্গাপুরের মাটি স্পর্শ করব আর শুরু করব সিঙ্গাপুর ভ্রমণের প্রথম পর্ব। সঙ্গে থাকুন। তার আগে কয়েকটা জরুরি কথা। ট্যুরিস্ট ভিসা অনেকভাবে হয়, তবে আপনি এজেন্টের থ্রু অথবা সিঙ্গাপুরে যদি আপনার কেউ চেনা জানা সিটিজেন বা পিআর থাকে তার দ্বারাও করাতে পারেন। আর এই সিঙ্গাপুরিয়ান ট্যুরিস্ট ভিসা ফাইল করাতে আমার খরচ হয়েছে $30 সিঙ্গাপুরিয়ান। ভিসা ফাইল করার 24 আওয়ার্সের মধ্যে আপনি ই ভিসা পেয়ে যাবেন। সিঙ্গাপুর এয়ারপোর্টে এন্ট্রির 48 আওয়ার্স আগে আপনি যদি কাস্টমস ক্লিয়ার করিয়ে রাখেন, তাহলে সেলফ ইমিগ্রেশন কাউন্টারের মাধ্যমে 1 মিনিটে ইমিগ্রেশন হয়ে যাবে। এখন আমরা পৌঁছে গেছি পৃথিবীর বিখ্যাত এয়ারপোর্ট সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। আর ক্লুক অ্যাপের থ্রু আমরা সিংটেল নামক একটি কোম্পানি থেকে মোবাইলে সিম কার্ড নিয়েছিলাম। এখানে এসে আমার ধারণাই পাল্টে গেছে। টেক সিটি বলে ভেবেছিলাম একদম রুখা সুখা একটা বিল্ডিং এর শহর হবে, কিন্তু এত গাছপালা এরা লাগিয়ে প্রকৃতিকে নিজেদের সাথে নিয়ে টেক সিটি ডেভেলপ করেছে, দেখে সত্যি অবাক হয়ে গেছি, মনও ভরে গেছে। এই সহজ সত্যিটা যদি আমরা সবাই বুঝতে পারতাম, কতটা সুন্দর হতো এই পৃথিবীটা, তাই না? আমরা হোটেলে যাওয়ার আগে আমাদের এক ফ্যামিলি ফ্রেন্ডের বাড়ি হয়ে তারপরে যাব। এই সুযোগে এখানকার সোসাইটিগুলো কেমন হয় সেটাও একটা দেখার সুযোগ হয়ে গেল। প্রাইভেসির কারণে নামটা দেখাতে পারলাম না। সিঙ্গাপুর হলো সাউথ ইস্ট এশিয়ার অন্যতম সুন্দর, পরিচ্ছন্ন, টেকনোলজিক্যালি অ্যাডভান্সড আর খুবই সেফ একটা কান্ট্রি। এখানে ইন্ডিয়া, মালয়েশিয়া, চায়না, মিডল ইস্ট থেকে অসংখ্য মানুষজনের একটা ডাইভার্সিটি লক্ষ্য করা যায়। আর ম্যানমেড এবং টেক সিটি হওয়া সত্ত্বেও এটা এশিয়ার অন্যতম গ্রিনেস্ট সিটি। সিঙ্গাপুর হলো মেইন আইল্যান্ড শহর, আর তার পাশে ছড়িয়ে ছিটিয়ে আরো 62খানা আইল্যান্ড নিয়ে তৈরি হচ্ছে এই দেশ। ট্যাক্সির জন্য আপনি গ্র্যাব অ্যাপের সাহায্য নিতে পারেন, তবে এদের পাবলিক ট্রান্সপোর্ট এতটাই ভালো এবং ওয়েল কানেক্টেড যে আমি রেকমেন্ড করব ওটাই অ্যাভেল করার জন্য। আমরা যে হোটেলটিতে আছি তার নাম হলো ভিলেজ হোটেল অ্যালবার্ট কোর্ট। দেখেই বুঝতে পারছেন আশপাশের এরিয়াটা এটা একটু পুরোনো জায়গা, তবে এখান থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে জাস্ট 2 মিনিটের ডিস্টেন্সে আপনি মেট্রো পেয়ে যাবেন এবং যে কোনো ট্রান্সপোর্ট, শপিং, দোকান বাজার, 7-Eleven মানে সব কিছু একসাথে আপনি পেয়ে যাবেন। 7-Eleven হলো এখানকার একটা রিটেল শপের চেন, যেখানে আপনি রোজকার টুকটাক জিনিসপত্র ছাড়াও খাবার দাবারও কিছু কিছু পেয়ে যাবেন এবং এটা 24 ঘন্টা খোলা থাকে। যে কোনো মেট্রো স্টেশনের এন্ট্রি গেট দিয়ে ঢুকলেই প্রথমে কাউন্টারে $10 সিঙ্গাপুর দিয়ে মেট্রো কার্ড কিনতে হবে। এই কার্ডে থেকে যাবে $5 সিঙ্গাপুর, আর আপনি আপনার সুবিধে মতো রিচার্জ করে নিতে পারবেন। কাউন্টারের ঠিক অপোজিটেই এটিএম মেশিনের মতো একটা জিনিস দেখতে পাবেন, যেখানে মেট্রো কার্ড রিচার্জ করা যায়। তবে এই মেশিনে কোনো ক্যাশ রিফান্ড হয় না, তাই যতটুকু দরকার ততটুকুই ভরাবেন। মেট্রো কিন্তু বিনা চালকে চলছে, কেউ নেই দেখুন। আমাদের সবচেয়ে কাছের মেট্রো স্টেশন ছিল রচের থেকে গার্ডেন বাই দ্য বে যাওয়ার জন্য আমরা মেট্রোতে করে পৌঁছলাম বে ফ্রন্ট স্টেশনে। সেখানে নেমে ডিরেকশন দেখে আপনি পৌঁছে যেতে পারবেন মেরিনা বে মলে অথবা গার্ডেন বাই দ্য বে। ক্লুক অ্যাপ দিয়ে অনলাইনে আগেই টিকিট কিনে রেখেছিলাম। আমরা একটা কম্বো টিকিট কেটেছি, যেটাতে ক্লাউড ফরেস্ট আর ফ্লাওয়ার ডোমটা কভার করবে। সিঙ্গাপুর সম্পর্কে একটা মজার তথ্য দিই, এখানে এলে আপনার মিনারেল ওয়াটার কেনার কোনো খরচ নেই, কেন কি এখানে ট্যাপ ওয়াটার এতটাই সেফ
আপনি যে কোনো জায়গা থেকে ট্যাপ ওয়াটার ভরে খেতে পারেন, এমনকি হোটেলের বাথরুম থেকেও। তাই হোটেলের পক্ষ থেকেও কোনো জল আমাদের দেওয়া হয়নি, শুধু দেওয়া হয়েছিল একটা খালি বোতল। আর আমরা খেয়েওছি, তাতে কোনো অসুবিধা হয়নি। শুধু ওখানেই নয়, বাইরে যে কোনো জায়গায়, যে কোনো পার্কে আপনি খাবার জলের ট্যাপের রিফিল এরিয়া থেকে ভরে খেতেই পারেন। এখন আমরা ঢুকে গেছি গার্ডেন বাই দ্য বেতে। এখান থেকে দেখা যাচ্ছে সুপার ট্রি গ্রুভ এরিয়া। এখানে সন্ধেবেলায় একটা অসম্ভব সুন্দর লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়, সেটাও দেখবো আমরা। আর এখানে এলে প্রচুর হাঁটতে হতে পারে, তাই জন্য কমফোর্টেবল শুজ ইজ এ মাস্ট। এখানকার ওয়েদার সবসময় গরম এবং হিউমিড থাকে, তাই আপনি হালকা গরমকালে পরার মতো জামা কাপড়ই নিয়ে আসুন। আর এখানে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায় এবং প্রচন্ড জোরে, তাই ছাতা সঙ্গে রাখতে পারেন। তবে আমি রাখিনি, কারণ বৃষ্টি মোটামুটি 15-20 মিনিটে থেমেও যায়। এই বিল্ডিংটা হয়তো অনেকেই চেনেন, এটা হলো হোটেল মেরিনা বে স্যান্ডস। আর এর রুফটপে একটা স্কাই পার্ক অবজারভেশন ডেক আছে, যেটাতে অনেকে ঘুরতে যায়। ক্লাউড ফরেস্ট হলো ইনডোর ওয়াটারফল সমেত একটা ট্রপিক্যাল ফরেস্ট ওরা ক্রিয়েট করেছে, যেখানে প্রচুর প্লান্টস আর ফ্লাওয়ার্স আছে। আর এখানে নির্দিষ্ট ইন্টারভ্যালে একটা ক্লাউডের মতো ধোঁয়ায় চারদিক ছেয়ে যায়, তখনও ভারী অপূর্ব লাগে চারদিক দেখতে। কত যে রং বেরঙের জানা না জানা ফুল আর পাতা চারদিকে, কত রকম ভ্যারাইটির গাছ হয়, না দেখলে সত্যি বিশ্বাস করা যায় না। এইভাবে টেম্পারেচার কন্ট্রোল করে এত গরমের একটা দেশে কিভাবে এত বিদেশি গাছপালা এরা মেনটেন করেছে, সেটাই একটা খুবই আশ্চর্যের ব্যাপার। শুধু প্রকৃতি প্রেমীদের জন্যই নয়, ফটোগ্রাফারদের জন্য জায়গাটা একদম আদর্শ। এখান থেকে অসাধারণ একটা মেরিনা বে স্যান্ডের ভিউ পাওয়া যাচ্ছে। কতটা উপরে উঠে এসেছিলাম স্কাই ওয়াক দিয়ে।
ফ্লাওয়ার ডোমে সুইজারল্যান্ড স্পেসিফিক এক্সিবিশন ছিল। টেম্পারেচার কন্ট্রোল করে কিভাবে যে এত টিউলিপের চাষ করেছে সেটাই আশ্চর্যের ব্যাপার। আর এখান থেকে সিঙ্গাপুর ফ্লায়ারটাকে খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। প্রায় সন্ধে হয়ে এসেছে, এখন যাচ্ছি লাইট অ্যান্ড সাউন্ডের শো দেখতে সুপার ট্রি গ্রুভের দিকে। এখান থেকে আমরা শোটা দেখতে পাবো। এখানে লাইট অ্যান্ড সাউন্ডের শো হবে। এটা সুপার ট্রি গ্রুভ, এটাকে বানানো হয়েছে অ্যাভাটার থিমের আদলে। ইন্ডিয়ার সময়ের হিসাবে এখন বাজে বিকেল 5টা মতো, এখানে 7:30 বাজে সন্ধ্যায়। এটা 7:45 শোটা শুরু হবে, আর একটা শো আছে 8:45। এখানে মোটামুটি রাত 8:30 9টার পরে আর খাবারের দোকানটা বন্ধ হয়ে যায়, সেই জন্য আমরা 7:45 শোটাই নিচ্ছি, এরপর ডাইরেক্ট খেতে চলে যাবো। এটা ফ্রি সবার জন্য। এই পার্কের যে কোনো পার্কের টিকিট কাটলে এর সঙ্গে এটা ফ্রিতে আপনি দেখতে পাবেন। এটা গার্ডেন বাই দ্য বে এর মধ্যেই জুরাসিক নেস্ট বলে একটা রেস্টুরেন্ট। এখানে রেগুলার ইন্টারভ্যালে শো হয়। নানান রকম মার্চেন্ডাইজ বিক্রি হচ্ছে, বাচ্চারা খুব এনজয় করবে। খাওয়ার সময় ওদের বিজি রাখাও ইজি হবে। ছোটদের প্যারেন্টসদের জন্য খুব ভালো রেস্টুরেন্ট, হাইলি রেকমেন্ডেড। আমি আজও এই জুরাসিক পার্ক মুভিগুলোর অন্ধভক্ত একেবারে। 90s এর কিডরা আমার সঙ্গে নিশ্চয়ই রিলেট করতে পারবেন। আর দেরি করব না, আজ এখানে খাবো চিকেন রাইস। 8টা 8:30টার পর এরা আর অর্ডার নেয় না। পুরো শহর জুড়ে দু একটি জায়গা বাদে সব জায়গায় কিন্তু এই একই নিয়ম। এত খিদে পেয়েছিল, তাড়াতাড়ি খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তারপরে মনে পড়েছে যে যা, এটা তো শ্যুট করা হয়নি, ভেরি সরি। তবে ওদের খাবারগুলো খুবই টেস্টি ছিল। আগামী 10 বছরে এই সুপার ট্রি গ্রুভ একটা রেন ফরেস্টের লুক নেবে। শুধু এই সুপার ট্রি গ্রুভগুলোতেই প্রায় 200টিরও বেশি স্পিসিস আছে, ভাবা যায়।
এই সুপার ট্রিগুলোর মধ্যে 7টায় আবার সোলার এনার্জি হারভেস্ট করা হয়। সন্ধে হওয়ার পরপরই আলোগুলো জ্বলে উঠতে একেবারে ম্যাজিকের মতো পাল্টে গেছে মেরিনা বের চারদিক। আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের দিনটা খুব ভালো কাটলো আমার। আর আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি ভালো লাগে আপনাদের, তাহলে নিশ্চয়ই লাইক আর কমেন্ট করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার ফিরে আসবো সিঙ্গাপুর ডে 2 এর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।